নমস্কার, কেমন আছেন সবাই? যদি আপনারও মনে হয় আপনি কোনো ব্যক্তির সাহায্যে বা কোনো সমস্যায় পড়লে কোনো দেবদূতের মতো কোনো মানুষ এসে আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করছে, বা সবসময় যদি মনে হয় একটা আধ্যাত্মিক কোনো শক্তি আপনার সাথে সাথে চলছে বা আপনাকে আশীর্বাদ দিচ্ছে, তাহলে আপনি কি করে বুঝবেন কোথা থেকে এই রেখা বা হাতে কোন চিহ্ন থাকলে আপনি এই জিনিসগুলো বা পূর্ব কর্মের মধ্য দিয়ে আপনি আপনার জীবনে এই জিনিসগুলো পেতে পারেন, সেই বিষয়ে আজকে আলোচনা করি। দেখুন, হাতের যে এই লাইফ লাইন রয়েছে আমাদের, এই হাতের লাইফ লাইনকে আমরা বলি উন্নতির সব থেকে বড় জায়গা এই লাইফ লাইনের মধ্যে দিয়ে দেখা যায়। তাহলে এই সমস্যাগুলো যখন পড়বেন সেটাও নিশ্চয়ই হাতের রেখায় দেখা যায়। তো সেই সমস্যাগুলো হলো এই রাহু রেখা। যখন এই রাহু রেখাগুলো নির্দিষ্ট টাইম পিরিয়ডে কাটে, সেই সময় কোনো শারীরিক সমস্যা, কোনো মানসিক সমস্যা, কোনো আর্থিক সমস্যা বা বড় কোনো সমস্যার একটা জায়গা তৈরি করে, এবং এর সাথে সাথে ভালো জায়গা হচ্ছে কোনো ভালো পজিটিভ দিকে ইনভেস্টমেন্টেরও কিন্তু যোগ তৈরি করে। কিন্তু যখনই হাতে এই গাইডলাইন থাকে, এই গাইডলাইন কিন্তু আপনাকে বাঁচিয়ে দেয়। কীভাবে বাঁচিয়ে দেয়? এটাকে বলে গার্ডিয়ান অ্যাঞ্জেল লাইন। যখনই আপনার হাতের লাইফ লাইনের বরাবর এই ধরনের একটা চিহ্ন থাকবে, এবং একের অধিক যদি থাকে, এগুলোকে গার্ডিয়ান অফ অ্যাঞ্জেল লাইন বা দেবদূত রেখা বলে। যে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে আপনাকে কারোর সাহায্যে বা ঈশ্বরের আশীর্বাদে আপনি বেরিয়ে আসতে পারবেন, অথবা হঠাৎ আচমকা অর্থের প্রয়োজন হলে আপনি সেগুলো পাবেন। মেডিটেশনের মধ্য দিয়ে ঐশ্বরিক ক্ষমতা ব্যক্তির মধ্যে বেড়ে যায়। তো এই রেখাটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে খুব 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 শুভ হিসেবে কিন্তু গণ্য এবং বিবেচিত করি। তাই আপনিও দেখে নিন আপনার হাতে এই ধরনের কোনো রেখা আছে কি না, যেটার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার হাতের এই পজিটিভনেসটা আপনি বুঝতে পারবেন। এর সাথে সাথে এর আরও একটা বড় বিষয় হলো, এই ধরনের ব্যক্তিদের কেউ কোনো দিন একটা চুলও বাঁকাতে পারে না। কথায় আছে না, চুল বাঁকাতে পারা না পারা, এই রেখা থাকলে কোনো দিন সেই ব্যক্তিকে কেউ একটা চুলও তার বাঁকাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ। এইটুকুই বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।